বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে আমি যে জায়গা দিয়ে হাঁটতেছি এটা এক সময় গভীর নদী ছিল, প্রচণ্ড স্রোত ছিল। ভালো আছেন? কই যাচ্ছেন? ওই যে তোরে খেতে বীজ দেবো। কিসের ক্ষেত? বাগুনের ক্ষেত, টমেটোর ক্ষেত, মরিচের ক্ষেত। ই থাকে না মানে পোকা ধরে? পোকা ধরে। এখন বিষ নিয়েছি। এই হচ্ছে একটা বিষ দেওয়ারই মেশিন। মানে বিষ দেওয়ার পর কতদিন পরে ওঠানো যায়? বাগুন তো সম্ভবত 10-12 দিন। 10 দিন পরে। আমি 10-12 দিন পর পরে বীজ দিই, তবে পোকার পরিমাণ একটু বেশি হয়। যদি সপ্তাহে 2 দিন দেয় তাহলে পোকা মেলা কমে যায়। তারপরেও বিষ যেহেতু বেশি দেওয়া হয় এই জন্য আমি দিই না, একটু পোকাটা বেশি থাকলেও 10 দিন 12 দিন পর পর আমি নিয়মতান্ত্রিকভাবে দিই। মাছ পাইছেন? কি দেখি কেমন? কি সুন্দর মাছ হচ্ছে, অনেকগুলো মাছ হচ্ছে, দেখায়। এই যে একটা বড় মাছ। ওই মেশিন থেকে বালু নিয়ে ওই দিকে ফেলানো হচ্ছে। আমি ওইদিকে যাব, এই যে এমন ওইদিকে বালু টানার কারণে এখানে ভাঙন শুরু হয়ে গেছে, অলরেডি বালুগুলো সরতেছে। এখানে নৌকা মেরামত করা হচ্ছে। নৌকা শুধু চালালেই হয় না, সব প্রতিনিয়ত অনুসরণে মেরামত করা লাগে। নষ্ট হয়ে গেছে নাকি? এই লাল পতাকাগুলো দিয়ে চিহ্ন করে দেওয়া হয়েছে আসলে নদীটা কোন দিকে যাবে। সেখান থেকে বালু কেটে দুই পাশে ফালানো হচ্ছে। বালুগুলা যেখানে লাল ফ্ল্যাগ দেওয়া হয়েছে সেখান থেকে বালুগুলো ওঠানো হচ্ছে এবং আমার পিছনে যে এখানে নদী পার হওয়ার কথা এখানে ফেলা হচ্ছে। তার মানে নদীটা যদি একটু সোজা হয়ে যায় তাহলে স্রোতটা হয়তো ওই দিকেই দিয়ে যাবে, তাহলে বর্ষাকালে পানিটা উপরের দিকে উঠবে না এবং বর্ষায় ক্ষতি কম হবে। কিছু বলতে চাচ্ছে, আমার মনে হয় যে ও কথা বলতে পারে না, কিছু বলতে চাচ্ছে, বোঝানোর চেষ্টা করতে চাচ্ছে। প্রখর রোদ করে একটু হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি। এখানে দেখা যাচ্ছে যে নিজের কাছে মনে হচ্ছে মরুভূমিতে হাঁটতেছি, যদিও শীতকাল হওয়ার কারণে একটু গরম কম, তারপরেও ক্লান্ত লাগতেছে। মাটি কি এগুলো ইয়েতে নেওয়া হচ্ছে, মানে বিভিন্ন রাস্তায়? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এই মাটিগুলো যেহেতু সরানোই হবে, বালুগুলা একসময় এটার ছিল আপনার কাটা নিষেধ ছিল, কিন্তু যেহেতু বালুগুলো সরানো হবে এখন অনুমতি দেওয়া হয়েছে, ইচ্ছে করলেই এখান থেকে
সবাই বালু সংগ্রহ করতে পারবে বা মাটি সংগ্রহ করতে পারবে। কই যান? কি দিবেন? বীজ দিবেন? আচ্ছা, কি কি আবাদ করছেন কি কি ওখানে? মরিচ আছে, বেগুন আছে। কেমন হয়েছে? মরিচের এবার বালা খুবই, গাছ পুষেছে এমনি, গাছ ঝামিয়ে খেতে মরে নিয়েছে। আবার ফির বাগুন জল আর কি ভালো আছে, আল্লাহ তো আশীর্বাদ। এই জন্য কীটনাশক দেওয়া লাগে না? আসলে শুধু ফসল আবাদ করলেই হয় না, এখানে ফসলের মধ্যে ঝামেলাও রয়েছে। মানে কৃষকরা যে আবাদ করলেই যে খুব ভালো হয় তাও না। এখানে যে মরিচ ফসিলে 3-4 নিরে নাকি আমলা গুমলা আমরা সব খরচ করা শেষ। আর গাছ এবার ঝামিয়ে মরিচ আনছে, ফির ডাল পুষবে নেছে, মরিচ পুষবে নেছে। মরিচের এবার খুব বালা, কিন্তু বাগুনত পুষে নিছে আমার। বাগুন সবজির দামও গেছে, এখনো আছে, যাই হোক সবজি পোষা আছে। মরিচের সমস্যা হচ্ছে? হ্যাঁ, মরিচের সমস্যা বেশি। মরিচের দামও তো কম একটু মনে হয়। হ্যাঁ, কাঁচা মরিচের দাম নেই, আর যদি সুরের দামটা হয়, কাঁচা যে দাম আছে এটা তুলে বেচলে পুষবো না। 1200 টাকা মন, 1 মন মরিচ তুলে গেলে 300 টাকা তুলা আলাহি দেওয়া নাকি, আর 900 টাকা দেখি হবো। এই হলো কথা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা আসলে ভাবি হয়তো যে আবাদ করলেই হয়তো হয়ে যায়, কিন্তু আবাদ করলেই হয় না। এখানে অনেক পরিশ্রম দিতে হয়, অনেক টাকা পয়সা খরচ করতে হয়। যে আবাদ করলাম আর হয়ে গেল এরকম বিষয়টা নয়। যেমন এই যে একটু আগে আমি বললাম যে মরিচ এবার দাম খুব একটা বেশি পাওয়া যাচ্ছে না, কাঁচা মরিচের। আমরা যদিও জানি যে শহরে জিনিসের দামটা এখনও অনেক বেশি, কিন্তু কৃষক সেই দামটা পাচ্ছে না। 1200 টাকা মন হলে মরিচের কেজি হচ্ছে 30 টাকা। আপনি শহরে গিয়ে দেখেন 30 টাকা কেজি মরিচ পান কিনা। মরিচের কেজি হয়তো 100 টাকার আশেপাশে। তাহলে বাকি টাকাটা যায় কোথায়? বাকি টাকাটা এই মধ্যস্বত্বভোগী যারা সিন্ডিকেট রয়েছে তারা এই টাকাগুলোকে নিজেদের পকেটে ভরে, কৃষককে শোষণ করে তারা এই টাকাগুলোকে নিজেদের পকেটে ভরে। মাছ পাওয়া যায়? এতে আমাদের ইসমাইল ভাই মাছ মারতে যেতেছে, এখন পাওয়া যাবে কিনা জানেন নিশ্চিত না। অনেক পাওয়া যাবে এই জন্যই ভাবতে যাচ্ছে। নদীর আশেপাশে যারা রয়েছে কোনো না কোনোভাবে নদী থেকে উপকার ভোগ করে। নদী কেন্দ্রিক তাদের জীবিকা অনেকটাই নির্ভর করে। কেউ গোসল করতেছে, কেউ আবার এখানে মাছ মারছে। এটা হচ্ছে মাছ মারার একটা মাছ মারছে, এখন হয়তো জালটাকে গোছায় রাখা হয়েছে, মাছ পাওয়া যাচ্ছে না। আবার অনেকেই দেখা যায় মাছ মারতেছে অন্য কোনো। আব্দুল আলিমের একটা গান শুনছিলাম যে সর্বনাশা পদ্মা নদী তোর কাছে শুধায়, বলার মারে তোর ক্ষীরের কুল কিনারা নাই। এই নদীরও একই অবস্থা, কুল কিনারা পাওয়া যাচ্ছে না।